ফরহাদ ভাই ইউনিভার্সাল ভ্যালুস বললে তো ধরেন সেটা আরেকটা বড় আলোচনা, আপনার সাথে এই আলোচনা তো আমার 4 দিন 5 দিন ধরেও আসলে করে আমার মানে আমার তৃপ্তি হবে না, কিন্তু টাইমটা যেহেতু কম। কিন্তু আমি যদি বলি যে রাষ্ট্র কারো অধিকার ক্ষুণ্ণ করবে না, কিন্তু আমরা জনগণ কি এই আইন মেনে নিব? আমরা কি এখন মেনে নিব যে ধরেন আমার ধর্মের বিশ্বাসের বাইরে বা আমি যেটা ধর্ম মনে করি সেইটার বিশ্বাসের বাইরের কোনো কিছুকে মেনে নিব? আপনারই তো মানে না ফরহাদ ভাই, আপনাকে তো 1 কোটি লোক ট্রল করতেছে। আপনি আজকে আপনার ফেসবুক থেকে নিয়ে লেখা আমি আপনাকে পড়ে শোনাই, আপনার ফেসবুকের মধ্যে থেকে মানুষ কি মন্তব্য করতেছে আমি আপনাকে দেখাই। উনি মন্তব্য করতেছে, ওনার নাম আহমদ গালিব, উনি জামিয়া দারুল কোরআন আল ইসলামিয়া ঢাকা। উনি আপনাকে বলতেছে হচ্ছে আমি প্রথম লাইনটা বললাম না, এত গালাগালি আমার বলতে ইচ্ছা করে না। আর উনি আপনাকে বলছে যে ইসলামের কিছু বিষয় ধার করে এমন ভাবে উপস্থাপন করেন যেগুলো আপনার নিজের থিওরি, আপনার কিছু মতামত থিওরির মাধ্যমে এদেশে একজন মহামানব হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করেন, দুর্বোধ্য ব্যক্তি হিসেবে আপনি রয়ে গেলেন, ইসলাম মানেন না, সমাজতন্ত্র মানেন না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, আপনি পাগড়ি জুতা যেগুলি পড়েন সেগুলো। তো এক একজনের 100 রকম মতামত। আমি তো এই জনগণকে যেটা বলছি তাকে মোকাবেলার জন্য তৈরি। আপনি ভয় পাচ্ছেন কেন? কারণ আমি তো মনে করি যদি আমি সে সুযোগ পাই এই লোকই আমার অনুসারী হবে। আপনি এই লোকটা যেটা বলছে তার চেয়ে আরো লক্ষ লক্ষ লোক আছে যারা মনে করে যে ইসলামকে আমি যেভাবে হাজির করছি ফিলোসফিক্যালি এবং ইন্টারন্যাশনালি এটা অত্যন্ত সঠিক পথ, এটাই পথ। ফলে আপনি এই তখন তো সমাজে থাকবে, কিন্তু জনগণের অভিপ্রায়কে বাদ দিয়ে তো আপনি কোনো রাষ্ট্র গঠন করতে পারবেন। কিন্তু আসলে বলি আপনাকে এটা তো পারবেন না আপনি। আচ্ছা, এখন আপনি জনগণকে একটা ফ্যাসিস্ট শক্তিকে আপনি উৎখাত করার পরে জনগণের কাছে আপনাকে যেতেই হবে। এখন আপনার কথা শুনে আমি ভয় পেয়ে যাচ্ছি, মনে হচ্ছে যে আমি জনগণ বিরোধী। এটা তো হতে পারে না, আপনাকে জনগণকে মোকাবেলা করতেই হবে। আমাকে তো বহু লোক বলতেছে, আমি দেখছি, আবার বহু লোক আমার প্রশংসা করতেছে। তো আমরা তো করতে পারি, আমি তো মোকাবেলা করবো এবং গঠন করার মানে হচ্ছে তাদের মধ্যে এইসব কনফিউশন গুলো এটাকে নিরসন করাই বুদ্ধিজীবী হিসেবে এটা আমার দায়, এটা তো আমাদের বুদ্ধিজীবীদের দায়। খেয়াল করেন, এই জন্য গঠন করার ব্যাপারটা একই সঙ্গে বুদ্ধিজীবী তার প্রক্রিয়ার মধ্যে অন্তর্গত। খেয়াল করছেন না? আপনি বাদ দিতে পারেন, আপনি সরলভাবে সিম্পলি গিয়ে আপনি একটা ফ্যাসিস্ট শেখ হাসিনার সংবিধান চাপিয়ে দিতে পারেন না বা রাখতে পারেন না। ফলে যারা এখন এই সংবিধানটা রেখেছে হয়তোবা তারা আপনার মতো চিন্তা করে বলে রেখে দিয়েছে, কিন্তু এটা মারাত্মক রকম অন্যায় এবং গণবিরোধী একটা অবস্থা। ফরহাদ ভাই, আপনি যেই শিক্ষা দিতে চেষ্টা করতেছেন গত 3 বা 4 দশক ধরে, ধরেন আপনাকে আমি উদ্ধৃত করি, কয়েকদিন আগে বাংলা ট্রিবিউন আপনাকে একটা সাক্ষাৎকার নিয়েছে, সেই সাক্ষাৎকারের মধ্যে আপনি বলতেছেন যে আপনি যে যেই ভাব আন্দোলনের আপনি পথিক, সেই নদিয়া হচ্ছে গুরুবাদী, অর্থাৎ বই কেতাব গ্রন্থশাস্ত্র বিরোধী। কারণ মৃত গ্রন্থকে জীবিত মানুষের চিন্তাশীলতা, বিবেক এবং সৃষ্টিশীলতাকে রুদ্ধ করে। আপনি এটার মধ্যে বলতেছেন যে এই প্রশ্নের উত্তর আসলে সরাসরি ভাবে কোরআন হাদিসে সেটা পাওয়া যাবে না। মানে আমি আপনাকে যদি উদ্ধৃত করি তাহলে আপনি বলতেছেন যে সত্য নির্ণয়ের ক্ষেত্রে কোরআন হাদিসের দাবি চলে না। আপনি বলতেছেন যে দুইটা মানে যেটাকে আপনি জাতিবাদ গড়ে বলতেছেন, যে ফেসিজম যেটা গড়ে উঠতেছে জাতিবাদের ভিত্তিতে, আপনি জাতিবাদ বলতেছেন। ইন্টারেস্টিং, যেটা হচ্ছে একটা ইসলামী জাতিবাদ, আরেকটা জাতিবাদ গড়ে উঠেছে যে জাতিবাদের ইংরেজি হইতে পারে হচ্ছে রেসিজম, যে আমি কে তুমি কে বাঙালি বাঙালি, আর ওরা বলছে আমি কে তুমি কে মুসলিম মুসলিম। এই তো তফাৎ। ফেসিবাদের অন্যান্য প্রবণতা ছিল, কিন্তু দুইটারই আপনি ফেসিবাদ বলতেছেন। আমার ভয় না, আমার কাছে মনে হচ্ছে যে আপনার এই বক্তব্যের অ্যাকসেপ্টেন্স কি আমরা ডক্টর ইউনূস যখন জনগণের কাছে যাবে যে আসো আমরা একটা গণতন্ত্র করি, আপনার বক্তব্যের পক্ষে কি আমরা অনেক লোক পাবো? অবশ্যই পাবো। আপনি কি দেখেন, আপনি কি মনে করেন বিল ক্লিন্টন ক্লিন্টন ফাউন্ডেশন গেলে পাবেন এটা? আপনি কি মনে করেন আমেরিকা জেনোসাইড জোর কাছে গেলে এটা পাবেন? আপনাকে জনগণের কাছে দিতে হবে। এখানে তো শর্টকাট কোনো পথ নেই, আপনি যে সাজেশন দিয়ে শর্টকাট পথ নেই। আর আপনি আমার কথাটা কিছুটা ডিস্টার্ব করেছেন, আমি একটু শুদ্ধ করে দিই। প্রথমত হলো যে বই তো নিজের কথা নিজে ব্যাখ্যা করতে পারেন, আমরাই বই ব্যাখ্যা করি। গুরুবাদ এই অর্থে কথাটা হচ্ছে আমরাই এটা ব্যাখ্যা করি। কোনো না কোনো মানুষ, আপনি আপনার ইসলাম গ্রহণ করেছেন আবার বাবা মার মাধ্যমে বা কোনো না কোনো কারো মাধ্যমে এসে আপনি কোরআন শরীফ পড়ে আপনি দ্বিতীয় বিভিন্ন ধর্মের সঙ্গে তুলনা করে তো আপনি মুসলমান হয় না। তো ফলে স্বভাবতই এই যে গুরুবাদী ধারা বলতে যেটা, এটা সম্পর্কে যে ভুল ধারণা আমাদের সমাজে আছে মারাত্মক ভাবে, তাহলে তো গুরুবাদ যদি বাদ দেন তাহলে রিসার্চের ধারণা তো অর্থহীন হয়ে পড়ে। কারণ কথা হচ্ছে সবসময় জীবন্ত মানুষের মধ্য দিয়ে জ্ঞানের প্রবাহটা চলে। এই অর্থে কখনোই ডেড, যে বইটা ডেড মৃত, সেই বই কখনোই আপনাকে এই তার নিজের যে জীবিত বই বলে কিছু আছে, জীবিত বই বলে কিছু আছে। দ্বিতীয় কথা হচ্ছে আপনি এখন খুব বিতর্ক করতেছেন। আমি তো বলি না জীবিত বই বলে কিছু আছে। বই যখন পড়ে শেষ করে দরকার আছে, কারণ আপনি যখন বই পড়েন তখন যখন ইসলামী প্রতিযোগিতা নিষিদ্ধ, আপনি বই পূজা নিষিদ্ধ। ফলে আপনি যখন বই পড়েন, যদি আপনি না বুঝেন যে বই যে অর্থ করে, বইয়ের যে অর্থ বোঝে, সেই লোকটা হলো আপনার মধ্যে যে বিবেক, যে বুদ্ধি আপনি আল্লাহর তরফ থেকে পেয়ে দুনিয়াতে আসছেন। তো আপনি যখনই নিজের বিবেক বুদ্ধি ব্যবহার করছেন না, কিন্তু একটা মৃত জিনিসকে পূজা করেন, তখন স্বভাবতই ওই যেটা আল্লাহর তরফ থেকে এসছে এটা আপনি বুঝবেন।
তাহলে এই জন্য আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বুঝতে পারা যে মৃত এবং জীবিতের পার্থক্যটা কি। জীবিত হলো একমাত্র জীবন্ত মানুষের জন্য ধর্ম, এবং ফলে জীবন্ত মানুষের মধ্য দিয়ে আমরা সবসময় যে তাৎপর্য, ধর্মের তাৎপর্য বলি, জ্ঞানের তাৎপর্য বলি, এটার মধ্যে পরিবাহিত হয়। ফলে এই যে আমরা যেটা বলি লিটারেলিস্ট আপনার রিলিজিয়ান, যারা আক্ষরিক ধর্মকে তারা একটা আক্ষরিক জায়গায় তারা নিয়ে যায়, এটা কিন্তু একটা বড় ধরনের প্রবলেম। এটা তো আপনাকে লড়াই করতে হবে। এটা তো আপনি মার্কিন যুক্তরাষ্ট্র আছে, আমি দেখতে পাচ্ছি যে সেখানে এটা আছে, কিন্তু তারপরে তো তাদের একটা কনস্টিটিউশন তারা করতে পেরেছে, যেখানে তারা প্রমাণ করতে পেরেছে যে না, আমরা যে কনস্টিটিউশন আছে তার মধ্যে বিভিন্ন মতের, বিভিন্ন চিন্তা মানুষ আমরা একসঙ্গে বাস করব। এই যে একসঙ্গে বাস করবার বাসনা, এটাকে বলে রাজনৈতিক জনগোষ্ঠী। তাহলে আমি মনে করি অনেকগুলো কনসেপ্টটা আমাদের সমাজে অস্পষ্ট। আর আপনি যে বলছেন যে আমার কথা শুনবেন কিনা, আমি তো আপনার গণ অভ্যুত্থান বইটা, গণ অভ্যুত্থান গঠন বইটা আমার লেখা হচ্ছে 2023 সালে, আর 2024 সালে তো গণ অভ্যুত্থান ঘটে গেল। আর সংবিধান ও আপনার কি বলে গণতন্ত্র, এর তো দীর্ঘদিন ধরে মানুষ জানে। একমাত্র বুদ্ধিজীবিতার প্রক্রিয়া ছাড়া খালেদ কখনোই আপনি একটা সমাজকে অগ্রসর করতে পারেন না। শেষ করি, সেক্ষেত্রে আমার এবং আপনার অনেক বড় দায়িত্ব আছে। আপনি যদি ওই কাজটাকে আপনি ফেলে রাখেন কঠিন করে বা সম্ভব না বলে, তাহলে কোনোদিনই কিন্তু আপনি একটা সত্যিকারের শক্তিশালী বাংলাদেশ করতে পারবেন না। ফরদ ভাই, আমি জানি না আপনাকে আমি ভুল কোট করলাম কিনা, আমি আপনাকে কোট করি আবার, সেটা সুবিধাজনক। যেমন আপনি ধর্মের পর্যালোচনা চাইছেন, বলছেন ধর্মের পর্যালোচনা দরকার, আপনি বলছেন ক্রিটিক দরকার, কারণ ধর্মের মধ্যে দর্শন থাকে, এর মধ্যে কতগুলি তাত্ত্বিক দিক আছে, সেইটা আমি না বলে আমি মনে করি যে এই জায়গাটুকু গুরুত্বপূর্ণ যে আপনি বলতেছেন বই কিতাব মানে নদিয়ার গুরুবাদী ধারা বই কিতাব গ্রন্থশাস্ত্র বিরোধী, যেটা আপনি আসলে ব্যাখ্যা করলেন, কিন্তু আপনি যে ধর্মের পর্যালোচনা বা ক্রিটিক বলে যেটাকে হাজির করতে চাইতেছেন, সেইটা করতে গেলে তো আসলে মানে আপনার ইন্টারপ্রিটেশন আরেকজনের ইন্টারপ্রিটেশন থেকে একটু দূরে যেতে পারে, এবং কেউ কেউ এইটাও বলতে পারে যে আপনার ইন্টারপ্রিটেশনেরই কোনো লেজিটিমেট রাইট নাই। অনেকে বলতে পারে, বলতে পারে, তাইলে আমরা এটা থেকে অর্থ কেমনে পাবো? আমি বলছি আপনার অনুমানটা খুব ভুল। এই কারণ হলো যে কোনো ইউনিভার্সাল নলেজ এটাকে বলা হয়, এটা হলো নেসেসারি, এটা ইউনিভার্সাল এবং নেসেসারি। ফলে ধর্মের মধ্যে যখন আমরা বলি, তার মধ্যে যে ভাব বা আপনার দর্শনটা থাকে, এটা থাকে ধর্মের রূপে। এটা হলো পুরনো আপনার পাশ্চাত্য খ্রিস্টানিটি, সে যখন তার ধর্মকে ক্রিটিক করেছে, তার মধ্য দিয়ে আধুনিক যে দেশে আপনি এখন বসে আছেন, এই আধুনিক রাষ্ট্রটা ধর্মের ক্রিটিকের মধ্যে দিয়ে বেরিয়ে এসছে। তারা কিন্তু হঠাৎ করে বেরিয়ে আসে। আপনি প্রতিটা দিনে যে কালচার মধ্যে বাস করেন, এটা কিন্তু খ্রিস্টান কালচার, আপনি কিন্তু এটা ইসলামিক কালচার না। কিন্তু এই কালচারটা তারা তৈরি করেছে তাদের ধর্মের ক্রিটিকের মধ্যে দিয়ে। ক্রিটিক যখন আমি করি, তখন আমার মধ্যে যে বুদ্ধি বিবেক আল্লাহ আমাকে দিয়েছে এবং দিয়ে দুনিয়ায় পাঠিয়েছে, এবং কোরআন বলছে এই বুদ্ধি বিবেক যে মানুষ, এই কিন্তু একই সঙ্গে আল্লাহর খলিফা, এটা কিন্তু খ্রিস্টানের মধ্যে নাই। আপনি অদ্ভুত ভাবে একমাত্র ইসলামে এই মানুষের এই মহিমাটুকু এত উচ্চ স্তরে আপনি নেওয়া। তার মানে মানুষের এই বিবেক, বুদ্ধি, জ্ঞান, প্রজ্ঞা, এটাকে যদি আপনি সামনে না আনতে পারেন, তাহলে আপনি চিরজীবনই একটা অন্ধ জায়গায়, একটা অন্ধকূপে আপনি থাকবেন। ফলে ক্রিটিক ছাড়া তো আপনি কখনো সামনে আনতে পারবেন না। কারণ ধর্ম এসছে ওই হিসেবে, ধর্ম তো আল্লাহর কাছে তো কোনো প্রিন্টিং প্রেস নাই যে আপনাকে দিয়ে কোরআন শরীফ পাঠিয়ে দিতে। ফলে যখন এসছে, তা বহু লোকের মাধ্যমে ছাপাটা হয়ে আপনার কাছে এসছে, যে হিসেবে এসছে তাও কিন্তু অরিজিনাল যেভাবে এসছে তাও না, তারা নতুন ভাবে সাজানো হয়েছে। ফলে আপনাকে যদি পুরো হিস্ট্রি বুঝে আপনাকে বুঝতে হবে যে আল্লাহর ওহিটা, আল্লাহ আসলে যে এই যে দিব্য যে ভাবটা জনগণ মানুষ পেতে চায়, নিজের মধ্যে এই দিব্যতাটাকে নিজে অর্জন করতে চায়, এর মর্মটা কি? এই জন্য ক্রিটিক্যাল, এই জন্য ফিলোসফি, পাশ্চাত্য ফিলোসফি বারবারই দাবি করে, পাশ্চাত্য ফিলোসফি বারবারই দাবি করে যে আপনি থিওলজিক্যাল ক্রিটিক ছাড়া আপনি রাষ্ট্র বলেন, সমাজ বলেন, দর্শন বলেন, বিজ্ঞান বলেন, কিছুই পসিবল। আমাদেরকে কিন্তু ওই জায়গায় যেতে হবে। ক্রিশ্চিয়ানিটি যে আসলে ক্রিটিসিজম মানে এই যে পাশ্চাত্য দর্শন বলেন, আমেরিকা বলে একটা জায়গা বলেন, আমেরিকা বলে একটা ভাবাদর্শ বলেন, সেটা যে আসলে অনেক কিছুকে ক্রিটিক করে এই জায়গার মধ্যে আসছে, এখনো ক্রিটিক করতেছে, এই ব্যাপারটার মধ্যে তো আসলে কারো কোনো সন্দেহ নাই। এটা আপনি একদম পারফেক্ট বলছেন, খুব সুন্দর করে বলছেন। কিন্তু ইসলাম কি, ইজ ইসলাম ওপেন ফর ক্রিটিসিজম? এইখানে কি ইসলাম আমি শব্দ ঠিক মতো ব্যবহার করি, শব্দের কিন্তু ক্রিটিসিজম না, শব্দের কিন্তু ক্রিটিসিজম না, শব্দটা ক্রিটিক। ওকে, ক্রিটিক, ইসলাম ক্রিটিক অ্যাকসেপ্ট করে, ক্রিটিক মানে হলো ইসলাম ক্রিটিক অ্যাকসেপ্ট করে, আই কারেক্ট মাইসেলফ, ইসলাম ক্রিটিক অ্যাকসেপ্ট করে, ইসলাম ক্রিটিক অ্যাকসেপ্ট করে কোন একটা জায়গায় আসে, ওরকম কোন দৃষ্টান্ত আছে? জি, বহু লোক আছে, বহু বই আছে, বই না, একটা রাষ্ট্র পরিচালিত হইতেছে, একটা ভাব, একটা ধারা পরিচালিত হইতেছে, ওরকম কোন কিছু না, সেটা আমি সে প্রশ্নে পড়ে আসি। প্রথমে সব কথাটা হলো যে সত্য যেটা ধর্ম তত্ত্বের রূপে হাজির থাকে, সেই সত্যকে প্রজ্ঞার রূপে বা জ্ঞান রূপে উপলব্ধি করার পদ্ধতি হলো ক্রিটিক।
মানে আপনি ধর্ম আকারে ধর্মতত্ত্ব আকারে বোঝা করে আর তাকে প্রজ্ঞার রূপ আকারে বোঝা করে। আমি খুব ছোট একটা উদাহরণ দিয়ে আপনি ভালো বলবো। ইসলামে মানুষ হলো খলিফা আল্লাহর তরফ থেকে, খলিফা, ঠিক আছে? আর অন্যান্য অনেক ধর্মে মানুষ হলো আদি পাপী, সে কিন্তু পাপী। এই যে কনসেপ্টের তফাৎটা আকাশ পাতাল তফাৎ। কারণ আপনি যখনই ক্রিটিক করবেন তাহলে দেখা যাবে যে দার্শনিক দিক থেকে, একটা প্রজ্ঞার দিক থেকে ইসলাম অনেক অগ্রসর ক্রিশ্চিয়ানিটি বা জুদাইজম। এটা নিয়ে আলোচনা টু বি কন্টিনিউড, কারণ আপনি যেটাকে আদি পাপী বলতেছেন আর ইসলামের পক্ষ থেকে খলিফা বলতেছেন, এটা আসলে আমি এটা অন্যভাবে ব্যাখ্যা করতে পারি। ইসলামের মধ্যে আমরা বেহেশতেই ছিলাম, বা আমরা আসলে বেহেশত থেকে মাটিতে আসছি, সেটাও এক ধরনের শাস্তি থেকেই। আর তো আদি পাপ তো না, ইসলাম তো না, আদি পাপ নাই, কিন্তু আমরা বেহেশতে না, আদি পাপ নাই, কিন্তু আদম আলাইহিস সালাম বেহেশতে ছিল তো, আদম আলাইহিস সালাম বেহেশতে ছিল। আমরা যখন শেষ করি, আমরা যখন ডিসটর্ট না করি, জি আমাদের কথাতে আপনাকে বলা হয় যে অরিজিনাল সিন কনসেপ্টটা ইসলামের নাই। অরিজিনাল বা মানুষ অতীতে পাপ করেছিল, সে কারণে সে মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছে, এই ধরনের কোনো কনসেপ্ট ইসলামে নাই। ইসলামে মানুষ মাত্রই খলিফা, আল্লাহর গুণাবলী সম্পন্ন। এই যে আমি এক লাইন একটু শুনে নেই, ইসলাম অনুযায়ী আদম পৃথিবীতে কেন আসলো? তাহলে বুঝে নাই, ইসলাম অনুযায়ী আদম পৃথিবীতে কেন আসছে? ইসলাম অনুযায়ী আদম পৃথিবীতে কেন আসছে? নিষিদ্ধ ফল সেটা তো না, শয়তানের প্ররোচনায় তো আসছে, শাস্তি হিসেবে তো আসছে। আপনি কি আমার সঙ্গে থিওলজি নিয়ে আলোচনা না করব না, এটা একলা করতে হবে, এটা করতে হবে, এটা আমি শেষ করি। এটা না, প্রথমত আপনি যা যা উদাহরণ দিচ্ছেন সবই কিন্তু বাইবেলের, এগুলো কিছু করে না। আদম, আপনি যা যা উদাহরণ দিচ্ছেন আদম আলাইহিস সালামকে শয়তান প্ররোচনা দেয় না কোরআনে? আচ্ছা, আমি খালি উত্তর দেন, শয়তান কি নামাজ পড়ে? আজাজিল নামাজ পড়তো, এখন পড়ে না? এখন পড়ে কিনা জানি না, আজাজিল অবস্থার কথা জানি না। তাহলে আগে পড়েন, অবশ্যই পড়েছে, সে তো কখনো বলে না আমি নামাজ পড়বো। আপনি এই যে কতগুলো কনসেপ্ট ইসলাম সম্পর্কে অস্পষ্ট ধারণা, যেটা শিক্ষিত শ্রেণী এবং যারা তথাকথিত ইসলামপন্থী, এই যারা পড়তে রাজি না, এই দুজনের মধ্যে রয়ে গেছে। এই কারণে কি হয়েছে, ইসলামের যে তার ফলে কি হয়েছে খালেদ, এর ফলে আমরা একটা অত্যন্ত পশ্চাৎপদ সমাজে রয়ে, অথচ যে ধর্মটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা রোল প্লে করতে পারতো মানুষের চিন্তার পরিগঠনে এবং একটা রাষ্ট্রের পরিগঠনে। দেখুন ক্রিটিকটা, রিলিজনের ক্রিটিকটা কথাটা এসছে কার্ল মার্ক্সের। তিনি বলতেছেন ক্রিটিকটা দরকার, কারণ এটা ছাড়া কিন্তু আপনি রাষ্ট্র, রাজনীতি এটা কিছু বুঝবেন না, আইন এটা কিছুই বুঝবেন না, কারণ এই ক্রিটিকের মধ্যে দিয়ে কিন্তু আপনি এটা বুঝবেন। তাহলে যে সমাজের মধ্যে এই ক্রিটিকের অভাব রয়েছে, তাহলে স্বভাবতই সেই সমাজটা পশ্চাৎপদ। আমরা পশ্চাৎপদ যেহেতু আমরা ক্রিটিক করতে, পর্যালোচনা করতে, আমার নিজের ধর্মে যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ তার যে অবদান, তার যে প্রজ্ঞার জায়গা থেকে যে সর্বোচ্চ তার যে তুরীয় তার যে প্রকাশ, তার যে বিকাশ, এটা সম্পর্কে আমার কোনো খবর নাই। আমি একটা বই কোরআন আকারে এটাকে আমি পূজা করতেছি, বই আকারে আমাকে পড়তে তো হবে, আমাকে পড়তে হবে, আমাদের